ভিডিওটিতে স্বাগতম। আমি সাইদ আহমেদ ফ্রম টরন্টো, কানাডা। এই ভিডিওটা আমাদের GNS3 যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার উপরে কিছু র্যান্ডম ইনফরমেশন, আসলে র্যান্ডম ঠিক ওরকম না, মানে কিছু ইনিশিয়াল ইনফরমেশন, তাই তো। তারপরে ইনস্টলেশন আর হয়তো একটা ছোটোখাটো একটা প্রজেক্ট, হ্যাঁ, ফার্স্ট GNS3 প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন GNS3 মানে এটা আসলে কি ধরনের সফটওয়্যার? এটা একটা সফটওয়্যার, মানে আপনি কি জানেন GNS3 কি? আপনি যখন এখানে আসছেন, তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক এই রিলেটেড বিষয়ে কথা বলতেছি, তাই তো। GNS3 টপিক্সটা কি? এটা একটা সফটওয়্যার, রাইট। এটা হচ্ছে গিয়ে সফটওয়্যারটা কি করে, মানে এটা একটা নেটওয়ার্ক সিমুলেটর বলা যায়। নেটওয়ার্ক, ইন্টারনেট, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো মানে আপনার সিমুলেশন সফটওয়্যার। আচ্ছা, তো সিমুলেশন সফটওয়্যার মানে ইন জেনারেল কনসেপ্টটা কি? সিমুলেশন সফটওয়্যার মানে আমরা যে নেটওয়ার্ক সিমুলেশনটা করতেছি, ইন জেনারেল কনসেপ্টটা কি? এখন মনে করেন আপনি যদি কোনো একটা জিনিস টেস্ট করতে চান, কোনো একটা নেটওয়ার্ক কনফিগারেশন টেস্ট করতে চান, মানে রিয়েল লাইফে অনেক সময় করাটা ডিফিকাল্ট, মানে ডিভাইসগুলো রাখা বা কোনো একটা পার্টিকুলার টপোলজি টেস্ট করা বা কোনো একটা পার্টিকুলার প্ল্যান টেস্ট করা রিয়েল লাইফে, মানে ডিভাইস নিয়ে এসে করাটা ডিফিকাল্ট, তো আমরা নেটওয়ার্ক সিমুলেশন ইউজ করে করতে পারি। আর আপনি যদি মনে করেন যে কোনো একটা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোনো একটা কনফিগারেশনটা আপনি টেস্ট করতে চাচ্ছেন, লার্ন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক সিমুলেটর ইউজ করতে পারি। আচ্ছা, তো GNS3 আর কি ধরনের নেটওয়ার্ক সিমুলেটর আছে? এনিওয়ান? আচ্ছা, মানে যেটা হতে পারে যে স্কুলে আপনি যখন গ্রাজুয়েট লেভেলে করবেন, তখন ওরাও কিছু নেটওয়ার্ক সিমুলেটর ইউজ করে, সেটা রিসার্চ পারপাজে। আচ্ছা, মানে NS2 একটা আছে, মানে আমি ওটা দেখছি, আরেকটা দেখছিলাম, আমার এক্সাক্ট নামটা মনে পড়তেছে না। প্রায় দুইটা সফটওয়্যার আমি মেইনলি দেখতেছিলাম। আর GNS3 এটা কারা ইউজ করে মেইনলি? এটা আসলে আপনি দেখবেন যে যারা মানে সিসকো রিলেটেড যে সার্টিফিকেশনগুলো আছে ওগুলোর জন্য পড়াশোনা করে, অথবা মানে রিয়েল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যারা আছে, তারা তো GNS3 যেটা আছে এটাকে ব্যবহার করবে। আচ্ছা, অল্টারনেট আর কি আছে? অল্টারনেট মানে একটা হতে পারে যে প্যাকেট ট্রেসার, তাই তো। প্যাকেট ট্রেসার একটা আছে, আর একটা কি আছে? VIRL, মানে সিসকোর VIRL, এই ধরনের একটা ব্যাপার থাকে। ভার্চুয়াল ইন্টারনেট ইমুলেটর বা এই ধরনের কিছু একটা ব্যাপার থাকে আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত কি জানলাম? মানে সিমুলেশন সফটওয়্যার কি, সিমুলেশন সফটওয়্যার কীভাবে হেল্প করে, সিমুলেশন সফটওয়্যার কারা ইউজ করে, এবং সিমুলেশন সফটওয়্যার কিছু নাম। আর ইভেন গ্রাজুয়েট স্টাডি, আপনি যদি এখানে মাস্টার্স করতে চান, PhD করতে চান, যদি আপনি কম্পিউটার নেটওয়ার্ক ডোমেনে কাজ করেন, হয়তো মানে খুবই চান্স আছে যে আপনি এটা সিমুলেটর নিয়ে কাজ করবেন, ঠিক আছে। মানে আপনি যেটা ইমপ্লিমেন্ট করবেন বা যে কনসেপ্ট ইমপ্লিমেন্ট করবেন, প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করবেন, অথবা আপনি এটা সিমুলেশন করে জিনিসটা দেখাতে পারেন আর কি। মনে করেন যে যে জিনিসটা আপনি করলেন সেটা নেটওয়ার্ক সিমুলেটর যেটা আছে, নেটওয়ার্ক সিমুলেটর মানে টপোলজি করে ওখানে অ্যাপ্লাই করে আপনি দেখাইলেন আর কি, ঠিক আছে। এটা হতে পারে আপনি জিগবি অথবা আরও যে নতুন নতুন যে টেকনোলজিগুলো আসতেছে, NFC, ঠিক আছে, মানে এই সমস্ত ক্ষেত্রে, অথবা যাই হোক, মানে আমার আসলে ঠিক ওইদিকে যাওয়াটা আমার উদ্দেশ্য ছিল না, ঠিক আছে। আচ্ছা, GNS3 এখন আপনি কীভাবে ইনস্টল করবেন? ডেফিনেটলি ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপরে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। মানে ডাউনলোড ইনস্টল, এখন আপনি যদি ডাউনলোড গুগলে সার্চ দেন যে ডাউনলোড GNS3, আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। এটা আমার যতদূর মনে পড়ে যে সিসকোর কোনো একটা ওয়েবসাইট থেকে এটা পাওয়া যায়। একটা হতে পারে যে আপনাকে হয়তো মানে কী হতে পারে, কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হতে পারে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তাহলে আপনাকে হয়তো ডাউনলোড করতে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা ফ্রি সফটওয়্যার, এখানে কোনো পেমেন্ট করা লাগে না, ওই ধরনের কিছু নাই, বা কোনো কিটি লাগে না, কিন্তু হয়তো আপনাকে সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হতে পারে। প্যাকেট ট্রেসার
এটা ফ্রি সফটওয়্যার, কিন্তু এখন আপনার একটা অ্যাকাউন্ট লাগে, নেট ক্যাডার ধরনের কোনো একটা অ্যাকাউন্ট লাগে, তখন আপনি এটা করতে পারবেন। কিন্তু VIRL যেটা আছে ওটা আপনার মানে পেইড সফটওয়্যার, তো মানে ইয়ারলি $200 পার্সোনাল সাবস্ক্রিপশন যেটা আছে ইয়ারলি $200, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা কি জানলাম মানে GNS3 সফটওয়্যারটা কীভাবে পাবেন, কীভাবে ইনস্টল করবেন, এসব ব্যাপারটা আছে, ঠিক আছে। এখন ইনস্টলেশন কি, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ঠিক আছে। ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তাই তো স্টেপ বাই স্টেপ। মানে যেটা আপনার ডাউনলোডটা জিপ ফাইল হতে পারে, এক্সট্রাক্ট করার পরে যে একটা EXE সেটা PXE আসবে, ওটাকে আপনি ডাবল ক্লিক করলে চলে যাবে। এটা আমার একটু লেন্দি হবে, অনেক কিছু ইনস্টল করবে, আপনাকে হয়তো ইয়েস নো জিজ্ঞাসা করবে। ইন জেনারেল আপনি ইয়েস নো ইয়েস বলেন, ঠিক আছে। হয়তো সোলার উইন্ডের কিছু সফটওয়্যার আছে বা ওই ধরনের কিছু থাকবে, আচ্ছা যাক আপনি করতে পারবেন আর কি। আর একটা কনসেপ্ট হচ্ছে HAXM ইনস্টল করবেন, এটা অপশনাল। এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে Hyper-V ডিসেবল থাকতে হবে, VTX এনাবল থাকতে হবে। Hyper-V ডিসেবল, VTX এনাবল থাকতে হবে। মানে ইন্টেল প্ল্যাটফর্মে এটা হচ্ছে যে আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, ঠিক আছে। এখন ভার্চুয়ালাইজেশনটা আসছে, এখন আপনার ওই সিমুলেশন সফটওয়্যার দুইটা পার্ট থাকে, মানে এই সিমুলেশন সফটওয়্যার যেটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যে মানে ক্লায়েন্ট ইন্টারফেস, আপনি যেখানে বসে কাজটা করবেন কি, আপনি যে মনে করেন যে টপোলজিটা কনফিগার করবেন। মনে করেন যে কয়েকটা পিসি দিলেন, একটা সুইচ দিলেন, ওগুলো কানেক্ট করেন, এটা টপোলজি। তো মনে করেন একটা নেটওয়ার্ক হলো, তারপর একটা রাউটার দিলেন আর একটা নেটওয়ার্ক, আর মনে করেন আপনি সুইচ আর কিছু পিসি কানেক্ট করলেন, ঠিক আছে। মানে এই যে টপোলজি, যেটা ইন্টারফেস, এটা, ঠিক আছে। এখন আপনার যে ইন্টারফেস, এটাকে আপনাকে যে সিমুলেট করতে হবে। সিমুলেট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইঞ্জিন লাগবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড একটা ইঞ্জিন লাগবে, যেটা কি হতে পারে, সেটা হতে পারে একটা ভার্চুয়াল মেশিন হতে পারে, অথবা আপনার লোকাল কম্পিউটার যেটা আছে, লোকাল কম্পিউটারে ওই ধরনের একটা মানে সফটওয়্যার রান করতে পারে, ঠিক আছে। সিমুলেশন সফটওয়্যার যেটাকে নেটওয়ার্কটাকে সিমুলেট করবে, এক্সিকিউট করবে, আপনি যে কমান্ড টমান্ড দেন সেগুলোকে রান করবে, ঠিক আছে, ইন্টারনালি, ঠিক আছে। আচ্ছা, তার মানে কয়টা পার্ট থাকতেছে সফটওয়্যারের, দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়া ইন্টারফেস আর একটা হচ্ছে গিয়া ব্যাকএন্ড সিমুলেশন ইঞ্জিন। ইন্টারফেসটা কি, ইন্টারফেসটা আপনার যেখানে আপনি টপোলজিটা লিখবেন, কানেকশন দিবেন, ঠিক আছে, নেটওয়ার্ক কনফিগার করবেন, সেটা হচ্ছে। আর যেটা আছে অ্যাকচুয়াল সিমুলেশন যখন হবে, মনে করেন নেটওয়ার্কের ডাটা পাস টাস যে ব্যাপার স্যাপারগুলো আছে, মানে করার পরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই যে চেঞ্জটা যেটা আছে, সিমুলেশন যেটা হবে, ওই জিনিসটা কোথায় হবে, ওই জিনিসটা হবে আপনার ওই ব্যাকএন্ড যে সিমুলেশন ইঞ্জিনটা, সেটা সিমুলেশন ইঞ্জিনটা কীভাবে হতে পারে, একটা হতে পারে যে আপনার ওরাকল, মানে একটা ভার্চুয়াল মেশিন হতে পারে, ওরাকল ভার্চুয়াল বক্স অথবা VMware অথবা সিমিলার Hyper-V, এগুলোর ভিতরের কোনো একটা ভার্চুয়াল মেশিন হতে পারে যে সিমুলেশন সফটওয়্যারটা, অথবা কি হতে আপনার লোকাল কম্পিউটারে সিমুলেশন সফটওয়্যারটা রান করতে পারে। তবে মানে ভার্চুয়াল VM যেটা আছে, মানে ভার্চুয়াল মেশিন যেটা আছে, সেটা ইন জেনারেল হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ওটা ইউজ করবেন, এটা কিছু অ্যাডভান্টেজ আছে। আর লোকাল কম্পিউটারের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো ডিসঅ্যাডভান্টেজটা তো বেশি। অ্যাডভান্টেজ যেটা হতে পারে যে আপনার তো ফাস্টার ব্যাপার স্যাপার থাকতে পারে, কিন্তু মনে করেন সাপোর্টিং, এটা কী ধরনের ডিভাইসকে সাপোর্ট করে বা না করে, এই সমস্ত ব্যাপারে কিছু লিমিটেশন থাকবে, ঠিক আছে। এখানে ভার্চুয়ালাইজেশন যেটা আছে, এখানে যেটা আছে যে এখানে একটি মোর মানে যেহেতু একটা ভার্চুয়ালাইজেশন, হয়তো ওই জিনিসগুলোকেও সিমুলেটেড করে জিনিসটাকে মোর সাপোর্ট দেওয়া সম্ভব, কিন্তু আপনার কম্পিউটারটা হয়তো অতটুকু সাপোর্ট নাও দিতে পারে। আর তারপর থেকে থাকে যে আপনার উইন্ডোজ যেটা আছে, উইন্ডোজ মেশিনের উইন্ডোজ আর ম্যাক একটা ক্যাটাগরিতে পড়বে, লিনাক্স আরেকটা ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে। লিনাক্স হয়তো মোর সাপোর্ট দেওয়া সম্ভব, উইন্ডোজ আর ম্যাকে ওই সাপোর্টিংটা কম থাকবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর আরেকটা ব্যাপার যেটা থাকে যে আপনি VM দিতে পারেন, অথবা আপনি মনে করেন যে iOS অপারেটিং আবার, আচ্ছা iOS ইমেজ নিয়ে যেটা আছে ওটা দিয়ে আপনি করতে পারবেন আর কি। যাই হোক, মানে কিছু কনসেপ্ট আছে সিমুলেশন, ইমুলেশন, ঠিক আছে। আপনার রিয়েল ইমুলেশন নাকি জাস্ট সিমুলেশন, ওটা আরেকটা ব্যাপার থাকে। তো আপনাকে যে মেইন বিষয় বুঝতে হবে যে দুইটা পার্ট, ইন্টারফেস, সিমুলেশন পার্টটা কী হতে পারে, লোকাল কম্পিউটার ডিরেক্ট হতে ভার্চুয়াল মেশিনে যেতে পারে। তবে ইন জেনারেল কী করতে হবে, ইন জেনারেল আপনার ভার্চুয়াল মেশিনে সিমুলেশন ইঞ্জিনটা থাকবে। আচ্ছা, এখন এই যে ভার্চুয়াল মেশিন যেটা আছে, ভার্চুয়াল মেশিনটা কোত্থেকে পাবেন আপনি, নর্মালি কী থাকে, ওদের একটা প্রি কনফিগার্ড ভার্চুয়াল মেশিন থাকে, যেটা আপনাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি ওরাকল, আমি যেটা করছি, আমি এই মোমেন্টে ওরাকল ভার্চুয়াল বক্স যেটা আছে ওটা করছি। হয়তো একটা সময়তে আমি VMware একটু বেশি ইউজ করছি, তখন যদি করে থাকি তখন হয়তো আমি মানে ওখানেই করছি। যাই হোক, একটা ব্যাপার না। ওই আপনাকে কী করতে হবে, করেসপন্ডিং একটা
ভার্চুয়াল মেশিন ডাউনলোড করে ওই আপনার ওরাকল ভার্চুয়াল বক্স বলেন অথবা ভিএমওয়্যার বলেন একটা ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স বলে ওটাকে পয়েন্ট করে দিয়ে আসলে ওই মেশিনটা আপনার রেডি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি যখন ইনস্টল করবেন, ওপেন করবেন GNS3, সেক্ষেত্রে কী হবে যে আপনার ওই ব্যাকগ্রাউন্ড ভার্চুয়াল মেশিন যেটা সেটা ওপেন হবে। ঠিক আছে? এভাবেই থাকবে আর কি। আচ্ছা, এই তো গেল ব্যাপারটা। দেখতে কেমন? আচ্ছা, এটা মনে করেন যে একটা মানে GNS3 প্রজেক্ট যেটা আছে ওটার একটা টপোলজি, তাই তো? আচ্ছা, আমার তো ফুল স্ক্রিনটা রেকর্ড হচ্ছে না, আমার হয়তো একটু ফুল স্ক্রিন আমি একটু ছোট করে দিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি দেখতে একটা নেটওয়ার্ক টপোলজি, যেটা আপনার সেই ক্লায়েন্ট ইন্টারফেসটা, তাই তো? এখানে কি আছে? 3টা পিসি আছে, একটা সুইচ আছে, আমি ওগুলোকে কানেক্ট করছে। ঠিক আছে? এটা যেখান থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি যদি 4 নম্বরটা লাগান, ঠিক আছে, নিয়ে আসবেন, এটা কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য যে কানেকশন যেটা আছে, ঠিক আছে, মানে এইভাবে আপনি টপোলজি সুইচ যেটা আছে এটা আপনি দেখতে হবে এখানে কি আছে। এটা হচ্ছে যে আপনার এখানে দেখেন যেটা কি বলা আছে, অল ডিভাইস, তাই তো? অল ডিভাইস এখানে সুইচে থাকার কথা। আর এটা কি আছে? সিকিউরিটি ডিভাইসেস, সেখানে সিকিউরিটি ডিভাইস দেখা যাচ্ছে না। ইন ডিভাইসেস মানে টার্মিনালে যে থাকবে, মানে একটা নেটওয়ার্কের লিফে যেটা থাকবে, এটা হচ্ছে সুইচেস। আচ্ছা, রাউটার্স এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, মনে করেন আপনি যদি আরেকটা সুইচ আনতে চান, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই জিনিসটা আছে। তারপর আপনার মনে করেন যে এখানে সমস্ত ডিভাইস, আপনি মনে করেন যে সমস্ত ডিভাইসকে আমি স্টপ করে দিলাম, ইন্টারফেস ক্রিয়েট করলাম, কিন্তু ডিভাইসগুলো মনে করেন রানিং না, পাওয়ার অন না। ঠিক আছে? এটা দিলে কি হবে? প্রত্যেকটা ডিভাইস পাওয়ার অন হচ্ছে। এটা আপনি কীভাবে টেস্ট করবেন? একজন আরেকজনকে পিং করা যাচ্ছে কিনা, মনে করেন যে পিং অ্যানাবল আছে, কিন্তু পিং যদি না করা যায় তাহলে বোঝা যাবে যে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? যাই হোক, এটা একটা ব্যাপার। আপনি হয়তো ইচ্ছা করলে যে মানে রাইট ক্লিক করে স্টার্ট করতে পারবেন, রাইট ক্লিক স্টার্ট স্টপ কনফিগার, যা করার আপনি করতে পারবেন, তাই তো? আচ্ছা, এটা যেটা আছে এটা হচ্ছে কনসোল। ঠিক আছে? কনসোল মানে কনসোলগুলো আপনার ওই, এটাকে আমি অফ করে দিলাম। বাট যেটা হতে পারে কি, নেটওয়ার্ক ডিভাইস যেটা আছে, নেটওয়ার্ক ডিভাইসকে আমরা নর্মালি কী করি যে কমান্ড লাইনের থ্রুতে আমরা কনফিগার করি বা অপারেট করি। ঠিক আছে? কন্ট্রোল করি। তো এটা আপনাকে একটা যে দিবে, কনফিগারেশন একটা ইন্টারফেস দিবে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের ডিভাইসগুলো কি আসলে স্টার্ট আছে কিনা, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এবার আসছে। আর আপনি কি করতে পারেন যে এটা আপনি আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারেন। ঠিক আছে? আইপি অ্যাড্রেস কনফিগার করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে কনফিগার করছিলাম ওই আপনার আচ্ছা, এটা বলতেছে যে নট রিচেবল। আচ্ছা,
একটা জিনিস দেখে নেই যে আমি আসলে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা বরং আইপি অ্যাড্রেসগুলো দিয়ে নেই। আচ্ছা আইপি অ্যাড্রেস আপনার মনে করেন যে 3 নাম্বার দিলাম আর সাবনেট মাস্ক দিলাম, তাই তো? এটাকে মনে করেন যে আমরা 2 দিলাম। যখন আমরা দেখি যে পিং আচ্ছা পিং করতে পারতেছে, তাই তো? আচ্ছা যাক, আমাদের মেইন যেটা দেখার কথা ছিল যে আমরা কনফিগার করলাম আর ওই পিং করতে পারি আর কি, সেটাই টপোলজি যেটা দেখানো দরকার ছিল সেটা দেখানো হলো। আচ্ছা সফটওয়্যার ইনস্টলেশন, আচ্ছা এখানে আপনি দেখেন যে এটা আর কি GNS3 22331 অল ইন ওয়ান regular.exe, এটা মানে ইনস্টলার, এটা করলে বাকিটা হবে। অনেক ক্ষেত্রে HAXM এটা তো ফেল করতে পারে, তবে এটা অপশনাল, আপনি হয়তো ডাউনলোড করে তারপর এটা ইনস্টল করতে পারেন। আচ্ছা এখানে আর কি দেখা যায়, আচ্ছা আরেকটা জিনিস আপনি দেখতে পারেন যে আপনার GNS3 যেটা আছে, GNS3-র একটা টিউটোরিয়াল আছে, মানে ওদেরই, সেটা আপনি দেখতে পারেন। আচ্ছা ইউআরএল মানে আপনি ডকুমেন্টের একেবারে শুরুতে যেতে পারেন, ঠিক আছে? হোয়াট ইজ GNS3, এটা আপনি এখান থেকে পড়তে পারেন, বিভিন্ন জিনিসগুলো এখানে দেয়া আছে আর কি, ঠিক আছে? আচ্ছা আপাতত এতটুকুই দেখানো যায়, এর চাইতে বেশি কিছু আমার দেখানোর ইচ্ছা ছিল না। তো আমি জাস্ট মনে করার চেষ্টা করতেছি যে আমি আসলে কোনো কিছু মিস করছি কিনা যেটা আমি দেখাতে চাইছিলাম। আচ্ছা এখন ভালো থাকবেন আর কি। আর ভিডিওটা আমি আশা করি ইউটিউবে আপলোড করব, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশন এই মোমেন্টে দেওয়া নাই। তবে ইউটিউবে আপনি মনে করেন যে SaLearningSchool তারপর সাইটস ট্রি শপ ফর সোল এই নামে যদি সার্চ করে দেখেন, এই নামে সার্চ করলে আপনি একটি ইউটিউব চ্যানেল পাবেন, সেখানে ভিডিওটা থাকবে আর কি। আচ্ছা আবার দেখা হবে, ভালো থাকবেন, বাই।